তো ভিউয়ার্স, আজকে আপনাদের আমি দেখাবো কিভাবে লাউয়ের বিচির কোপ্তা করে রান্না করতে হয়। লাউয়ের বিচিতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন, আয়রন, ক্যালসিয়াম রয়েছে এবং যাদের হাড় ক্ষয় আছে তারা কিন্তু এই লাউয়ের বিচি প্রচুর পরিমাণে খাবেন। আমি যে লাউর বিচিটা আপনাদের আমি দেখাবো সেটা কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি, অর্থাৎ রাইস কুকারে সিদ্ধ করে নিয়েছি। দেখুন আমার সিদ্ধ হয়ে গেছে। আমি একসঙ্গে দুটো, তারপরে হচ্ছে এটা ঘাটকোল, এই ঘাটকোলটাও আমি রান্না করে দেখাবো। তো একসঙ্গে আমি কিন্তু সিদ্ধ দিয়েছি। এখন আমি কিভাবে এটাকে রান্না করতে হয় সেটা আপনাদের আমি দেখাবো। সেই লাউর বিচিটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। দেখুন কত সুন্দর, একদম মিহি হয়ে গিয়েছে। আপনারা এরকম ব্লেন্ড করে নেবেন। যদি ব্লেন্ড করতে না পারেন তাহলে এই যে আমার শিলপাটা আছে, এই শিলপাটায় আপনারা বেটে নিতে পারেন। লাউয়ের বিচি কোপ্তা তৈরি করার জন্য কি কি উপকরণ লাগে আপনাদের আমি দেখাচ্ছি। কাঁচা জিরা, কালো জিরা, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, একটি ডিম, কাঁচা ঝালের কুচি, পেঁয়াজ কুচি এবং কিছু ধনিয়ার গুঁড়ো। তো এখন আমি এইগুলো দিয়ে, সমস্ত উপকরণ দিয়ে আমি মিশিয়ে নিব। তো প্রথমে আমি হালকা হলুদ গুঁড়ো দিয়েছি, এরপরে কাঁচা ঝাল দিয়েছি, এরপরে পরিমাণ মতন অল্প করে আমি কালো জিরা দিয়েছি, এরপর আমি কাঁচা জিরা দিয়েছি, এরপরে আমি লবণ দিচ্ছি স্বাদ মতো, এরপরে পেঁয়াজ কুচি দিচ্ছি, পেঁয়াজটা একটু বেশি দেব। তো কালো জিরা দেওয়ার একটি মাত্র কারণ, কালো জিরায় কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টি গুণাগুণ রয়েছে এবং যাদের হাড় ক্ষয় আছে এই হাড় ক্ষয় কিন্তু পূরণ করে। তো কালো জিরা আপনারা খাবেন, যাদের হাড় ক্ষয়ের রোগ রয়েছে তারা কিন্তু খাবেন। এখন আমি এইগুলোকে একসঙ্গে মাখিয়ে নিচ্ছি। তো আমার আরেকটু অল্প সামান্য হলুদের গুঁড়ো লাগবে, তো আমি সেভাবে মাখিয়ে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি ডিম, একটি ডিম দিবেন। এখন আমার মাখানো প্রায় হয়ে গিয়েছে। তো এরপরে আমি দিয়ে দিচ্ছি একটু ধনিয়ার গুঁড়ো। ধনিয়ার গুঁড়োটা দিলে একটা ঘ্রাণ আসে আলাদা। তো এবার আমার মাখানো হয়ে গেছে, এবার আমি তেলে ভেজে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি কড়াইতে তেল। এখন আমি আস্তে আস্তে করে এগুলোকে অল্প অল্প করে ভেজে নেব, ছোট ছোট করে, বড়া করে। এত সুন্দর সুস্বাদু খেতে, আপনারা খেয়ে দেখবেন এটা। এখন আমি এগুলোকে উল্টাই দিচ্ছি। সবগুলো আমার দেওয়া হয়ে গিয়েছে। তো একদম লো আছে ভাজবেন আপনারা, লো আছে না ভাজলে কিন্তু পুড়ে যাবে নিচ দিয়ে। তো দেখুন কত সুন্দর একটা কালার আসছে, ঘ্রাণটা অনেক সুন্দর, একদম মাংসের কিমার মতো লাগে খেতে। তো আপনারা এইভাবে তৈরি করে দেখবেন, ট্রাই করে দেখবেন। তো আমি সবগুলো এরকম উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। তো হয়ে গেছে আমার লাউয়ের বিচির কোপ্তা। তো এখন আমি উঠাই নিচ্ছি। এরকম প্রত্যেকটা আমি উঠাই নিচ্ছি একটা করে, অনেক সুন্দর ভাজা হয়েছে। তো আপনাদের আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। তো আমাকে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব না করলে কিন্তু আমার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছবে না। তো সকলকে ধন্যবাদ।